আসসালামু আলাইকুম দর্শক। আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু কম বেশি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। কিন্তু অনেক সময় আমরা চাইলেও সেটাকে জাস্টিফাই করতে পারি না যে ব্যক্তিটা কে অথবা তার কোনো পরিচয় আছে কিনা বা সে কোথা থেকে ফোন দিছে বা তার কোনো ছবি আমরা দেখতে পাই না। তো আজকের এই ভিডিওতে এমন একটি টিপস অ্যান্ড ট্রিকস আপনাদের সামনে শেয়ার করব যেটা যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন আপনার নাম্বারে অপরিচিত যে কেউ ফোন দিলে তার সকল ডাটা Facebook, হোয়াটসঅ্যাপ কিংবা ইমেইল থাকলে হ্যাঁ, মানে তার ছবি সবকিছু আপনি বের করতে পারবেন। শুধু তাই না, অপরিচিত নাম্বার থেকে আপনার কাছে ফোন আসলে সাথে, সাথে তার ছবি সহ, নাম সহ আপনার ফোনে স্ক্রিনে ভেসে উঠবে। দর্শক বিশ্বাস হচ্ছে না? প্রমাণ সহ দেখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। দর্শক মূল ভিডিওতে চলে আসলাম। অপরিচিত নাম্বারের ছবি এবং নাম, ঠিকানা সবকিছু বের করতে আমাদের ছোট্ট একটা অ্যাপস ব্যবহার করতে হবে। সেজন্য আমরা চলে যাব ফোন থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর দর্শক সার্চ বারে এখানে চলে আসবেন। এখানে টাইপ করবেন আইকন, ওয়াই ই, তারপরে যে লেখা আসছে দেখেন CON, আইকন লিখে জাস্ট আপনি এখানে সার্চ করবেন। তাহলে দেখতে পারবেন এই যে দ্বিতীয় যে অ্যাপসটা আছে দেখেন, আইকন কলার আইডি। এরপরে দেখেন এইখানে আপনি প্রয়োজনে কি টাচ করবেন। তারপর দেখেন এইটা আপনার লোগোটা দেখে নিতে পারেন এখান থেকে। এই যে ভালো করে দেখে নেন। এই অ্যাপসটাই ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটা মোটামুটি বিশ্বাসযোগ্য এবং দেখেন ডাউনলোডও কিন্তু প্রায় ১০০ মিলিয়ন প্লাস হইছে, হ্যাঁ? তো এই অ্যাপসটা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিবেন। আমার ডাউনলোড করা আছে। আমি এখান থেকে ওপেন করলাম। করার পরে এরকম পারমিশন চাবে। দর্শক আমি অ্যাপসটা ফুল রেডি করার আগে আপনাদেরকে একটু সতর্কবার্তা দেই। এই অ্যাপসটার কিছু নির্দেশনা আছে এবং কিছু কন্ডিশন আছে যেগুলো আমি ভিডিওর মাঝখানে অথবা শেষের দিকে আলোচনা করব। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক আমি এখান থেকে চলে যাব এই যে কন্টিনিউ মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ অ্যাক্সেস দিয়ে দিলাম আমরা। এরপর দেখতে পাচ্ছেন এই যে দেখেন অপশন নাম্বার থেকে আসলে ছবি সব আসবে, তার ডিসপ্লে অলরেডি দেখাচ্ছে। এখান থেকে পারমিশন দিতে হবে অ্যালাউ। অ্যালাউ দেওয়ার পরে এই যে দেখেন আপনার আইকন, সেন্ড, নোটিফিকেশন সব এগুলো পারমিশন দিয়ে দেবেন, অ্যালাউ করে দিবেন। এরপরে এখান থেকে আপনি এটা মানে কোন অ্যাপসটা ডায়াল করে ইউজ করবেন, এই যে আইকন, সেক্ষেত্রে আইকনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেট অ্যাজ ডিফল্ট দিয়ে দেবেন। এরপরে আবার এই যে আইকন নামে এটা টাচ করবেন। এরপর আবার সেট অ্যাজ ডিফল্ট দিয়ে দেবেন। এরপরে দর্শক দিতে পারবেন আপনার ফোনে যদি ইমেল থাকে তাহলে ইমেলটা এখানে চলে আসবে। চাইলে ইমেল থেকেও এখানে লগ ইন করতে পারবেন অথবা ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি এখান থেকে ইমেলটা সিলেক্ট করে দিলাম। দেখেন ইমেলটা সিলেক্ট হওয়ার পরে দেখবেন যে এরকম পপআপ একটা চলে আসবে। এখান থেকে আমি দিস ইজ মি। ওকে দর্শক দেখতে পাচ্ছেন আমার অ্যাপ সম্পূর্ণ রেডি হয়ে গেছে রেজিস্ট্রেশন করা। আপনারা চাইলে ওখানে ফোন নাম্বার থেকেও লগ ইন করতে পারতেন যাদের ইমেল নেই। জাস্ট ফোন নাম্বার দিয়ে আপনি এখানে ট্রাই করলেই আপনার দেখতে পাচ্ছেন একটা ফোন আসতো আপনার নাম্বারে। ফোনটা রিসিভ করে একটা কোড থাকতো। কোডটা জাস্ট ওইখানে দিয়ে দিলেই ভেরিফিকেশন কনফার্ম হয়ে যেত। দেন আপনার এরকম চলে আসবে। এই হচ্ছে দর্শক আমাদের অ্যাপসটা কিন্তু সম্পূর্ণ রেজিস্ট্রেশন করা শেষ এবং মোটামুটি কাজ শেষ। ওকে দর্শক, এখান থেকে যদি আমরা কোনো অপরিচিত নাম্বারের নাম, ছবি অথবা ঠিকানা বের করতে চাই সেক্ষেত্রে জাস্ট দেখেন এইখানে একটা এই যে আইকন আছে, সার্চ আইকনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই সার্চ আইকনটা এটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে দেখবেন যে আইডেন্টিফাই এর নাম্বার, এখানে আপনি তার নাম্বারটা দিবেন। আমি একটা নাম্বার উঠাইয়া দেই। এই যে দর্শক দেখতে পাচ্ছেন সার্চে ট্যাপ করার পরেই কিন্তু তার সকল ডাটা আমার কাছে চলে আসে। দেখেন তার নাম কিন্তু এই যে অলরেডি চলে আসছে ইব্রাহিম। এটা যে নামে সেভ করছে অন্যরা তার এই নাম্বারটা, সেই নামটা এখানে চলে আসবে। তাহলে আপনি নামটা জানতে পারছেন এখান থেকে। এরপরে চান তার ফেসবুক দেখবেন, তাহলে সেখান থেকে দেখেন এই যে সরাসরি ফেসবুক আছে, জাস্ট ফেসবুকে চাপ করলে এখানে তার ফেসবুকে চলে যাবে। এই দেখতে পাচ্ছেন ফেসবুক লিঙ্ক চলে আসছে, কন্টিনিউ দিলেই তার ফেসবুক আমাদের এখানে ওপেন হয়ে চলে আসবে দেখেন। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন তার ফেসবুক আইডি কিন্তু আমার সামনে চলে আসছে, দেখছেন? এই যে ইব্রাহিম খলিল। এরপর আমি আবার ব্যাকে যাই এখান থেকে। ওকে ফেসবুক পাইলাম। দ্বিতীয়ত যদি আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার চান বা হোয়াটসঅ্যাপ কথা বলছেন সরাসরি এখান থেকে হোয়াটসঅ্যাপে যেয়ে তার ছবিও পেয়ে যেতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপে যান, চলে হোয়াটসঅ্যাপে গেলে দেখবেন যে তার ছবিও বের করতে পারছেন। এই যে দেখেন তার নামে চলে যান। এই যে দেখেন তার ছবি সহ এখানে চলে আসবে। তার যেটা ছবি দেয়া আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। ফেসবুকে তার ছবি পেয়ে যাবেন। তারপরে আমি আবার ওই আগের জায়গায় চলে যাই। আর এখানে যদি কল দেন তাহলে সরাসরি এখান থেকে কল দিতে পারবেন। এছাড়া আরো কিছু অপশন আছে এখানে যেন আপনার আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার SMS আছে, ইমেইল আছে, আরো কিছু, কিছু অপশন আছে। এগুলো তথ্য কিন্তু এখান থেকে চাইলে নিতে পারবেন। তো এই অ্যাপসটা মোটামুটি বেশ ভালো এবং আপনার এইটা যদি চালু করা থাকে তাহলে সেক্ষেত্রে যদি আপনাকে এখন কেউ ফোনও দেয় তাহলে যে নাম্বার দিয়ে ফোন দেবে unknown নাম্বার তার ছবি সহ আপনার সামনে চলে আসবে।
এটা আকর্ষণীয়ভাবেই আপনার কাছে মনে হবে এবং এটা যথেষ্ট ভালো। আমি নিজে ব্যবহার করছি। কিন্তু কিছু রিস্ক আছে সেটা আমি আপনাদেরকে বলে দিব। আপনারা নিজ দায়িত্বে ব্যবহার করবেন। ১ম বিষয় হচ্ছে এই অ্যাপসটা Truecaller এর মতো কাজ করে। এই অ্যাপসটা আপনি যখন ওপেন করবেন তখন আপনার বিভিন্ন রকম পারমিশন দিতে হয়। আপনার ফোন বুকের পারমিশন দিতে হয়। এই তথ্যগুলো আপনার ব্যক্তিগত এটা কিন্তু তাদের কাছে চলে যাবে। কিন্তু এখন পর্যন্ত এই অ্যাপস থেকে কোনো খারাপ ব্যাড রেকর্ড আমরা শুনি নাই কোথাও বা কোনো সমস্যা Truecaller এরও শুনি নাই, এটারও শুনি নাই। কিন্তু এটা অনেকেই ব্যবহার করে। কিন্তু সমস্যা হচ্ছে এটা আপনার ডাটাগুলা, পার্সোনাল ডাটাগুলা তারা চুরি করে নিবে এবং তারা এরকম যারা ব্যবহার করে তাদের কাছে কিন্তু আপনি যেমন আরেকজনের তথ্যটা পেয়ে যাচ্ছেন, আপনার তথ্যটাও তারা কিন্তু এভাবে আরেকজনের কাছে সাবমিট করে। তো এইটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এখন ব্যবহার করবেন কি করবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এতটুকু বলতে পারি আমি যতদিন ব্যবহার করছি কোনো সমস্যা পাইনি এবং কোনো খারাপ রিভিউ এখন পর্যন্ত শুনি নাই। কিন্তু তারপরও আমি বলে দিলাম আপনারা আপনাদের নিজ দায়িত্বে ব্যবহার করবেন। দর্শক এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটির মাধ্যমে নতুন কিছু শিখতে পারেন, একটা লাইক এবং একটা কমেন্টস করে দিবেন এবং নতুন, নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।